নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সুজির লাড্ডু। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। কড়াইতে ঘি দিয়ে দিলাম, তারপরে কাজু বাদাম আর আলমন্ড আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখুন আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি যেন পুড়ে না যায়। এবার আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। 250 কাপের সুজিটা আমি হালকা করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুজিটা কিন্তু খুব ভাজবো না, হালকা করে ভাজবো। হয়ে এসছে সুজি ভাজা, আমি নামিয়ে নিয়ে এখানে আবার 1 কাপ চিনি দিয়ে 1 কাপ জল দিলাম। যতটা সুজি ততটা চিনি ততটা জল দিলাম, দিয়ে আমি এবার বসিয়ে দিলাম। চিনিটা ফুটে উঠেছে, দেখুন একটু ফুটিয়ে নেবো ভালো করে। খুব সাধারণ জিনিস দিয়ে হচ্ছে, ঘরে থাকা জিনিস দিয়ে। এবার আমি সুজি ভাজা সুজিগুলো দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটও ছিল ওর সাথে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো যেন নিচে না লেগে যায়। সুজিটা যখন হয়ে আসবে তখন দেখবেন যে কড়াই থেকে ছেড়ে গেছে সুজিটা, অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন খুব সুন্দর করে নাড়তে হবে, হাত বন্ধ করলে চলবে না। দেখুন আস্তে আস্তে বেশ সুজিটা গুটিয়ে আসছে, হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়বো। তেমন কিছু কিন্তু লাগে না, খুব অল্প জিনিস দিয়ে লাড্ডু হয়ে যাচ্ছে। আবার একটু ঘি দিলাম, দিয়ে হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন নাড়তে পারছি না, হ্যাঁ। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেবো, একটা করে কিশমিশ দেবো দেখতে সুন্দর লাগার জন্য। আমি এই লাড্ডু গরম গরম না পাকালে শক্ত হয়ে যাচ্ছে, তখন আর পাকানো যাবে না। ওই জন্য কষ্ট করে হলেও পাকাতে হচ্ছে। দেখুন খুব গরম গরমই পাকাতে হচ্ছে, কড়াই থেকে নামিয়ে। দেখতে কি সুন্দর লাগছে লাড্ডুগুলো। সব লাড্ডুগুলো আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি, শক্ত হয়ে যাচ্ছে রাখতে রাখতেই। ভেবেছিলাম পরে আর একটু গোল করবো, সেটা আর পারলাম না। হয়ে গেছে সব লাড্ডু এখানে। দেখুন আমি সার্ভ করে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে লাড্ডুগুলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।